মুসলমান ভাইরা রে আমার, হিন্দু যুবক যুবতী মা বোনরা শুনো শুনো শোনো, 10 বছর 20 বছর 30 বছর 50 বছর কুফরি কাজ করেছ, আমার আল্লাহ ডেকে বলে শোনো, তুমি 50 বছর পরেও যদি কালিমা পড়ি ইসলামের ছায়া তলে আসো, আমার নবী ডেকে বলে উম্মতেরা রে শোনো, 80 বছরের পাপিষ্ট গুনাহগারও যদি তওবা করে ফিরে আসে, আমার রব তার পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সে মনে হবে যেন সে নিষ্পাপ, আজকেই ভূমিষ্ঠ হয়েছে মার গর্ভে থেকে, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আরে ভালো করে বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আমার ওলি যারা, তাদের দুনিয়াতে কোনো কিছুর ভয় নাই, আখিরাতে কোনো কিছুর টেনশন নাই, জান্নাত পাবে কি পাবে না, জান্নাতের সামানা পাবে কি পাবে না, নাজ নিয়ামত পাবে কি পাবে না। আচ্ছা মা, তুমি তো হিন্দু ধর্ম এখনো পালন করো, যুবক এখনো তো তুমি হিন্দু ধর্ম অবলম্বী, যুবতী বোন এখনো পর্যন্ত নম 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 করো, শুনো শুনো শুনো, তুমি ওখান থেকে ফিরে আসো, আমার রব তোমাকে ডাকতেছে, তোমাকে তো আমার রবের ওলি বানিয়ে দিবে। কেন কেন কেন? 2টা ডিউটি। কয়টা ডিউটি জোরে বলেন? 2টা ডিউটি যদি তুমি করতে পারো, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, ভালো করে বুঝেন, 2টা ডিউটি যদি তুমি করতে পারো, তাহলে হিন্দু মা তুমিও নগদ আল্লাহর ওলি হয়ে যাবে। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। কি সুযোগ জানোনি? আমার আল্লাহ কোরআনে কারীমের আয়াতে ডেকে ডেকে বলেন, আমার ওলি হতে চাও, আমার প্রিয় বান্দা হতে চাও, 80 বছর গুনাহ করেছো, কোনো সমস্যা নাই, তওবাটা করে ফেলো, ইসলামের ছায়া তলে চলে আসো, আমি আল্লাহ তোমারে আমার ওলিদের কাতারে নাম লিখে নিব। তবে ডিউটি করতে হবে 2টা। 1 নাম্বার ডিউটি আল্লাযীনা আমানু, 1 নাম্বার ডিউটি হলো ঈমানের ডিউটি, ঈমানের ডিউটি। ঈমানটা যদি তুমি নিয়ে আসো রে